দীঘায় পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর আমি রুম থেকে ফ্রেশ হয়ে আমি এখন চা বিস্কুট খাচ্ছি। আর এখানে আমাদের সকালের টিফিন বানানো হচ্ছে। চা খাওয়ার কিছু সময় পরে সকালের টিফিন দিচ্ছে লুচি তরকার, আর এই লুচি তরকার খেয়ে দীঘা সমুদ্রতে যাব। তো হাতে মাত্র আজকের দিনটাই বাকি আছে, কারণ রাত্রে আবার গাড়ি ছেড়ে দেবে। তো আজকের মধ্যেই যা ঘোরা ঘুরে নিতে হবে, আর আজকে রাত্রে গাড়ি ছাড়বে, সকালে বাড়িতে চলে আসতে হবে। তো আমার সকালের টিফিন খাওয়া হয়ে গিয়েছে, আর আমি রুম থেকে রেডি হয়ে বার হচ্ছি, সমুদ্রতে যাব। সকালের টিফিন খাওয়া দাওয়া করে একেবারে সবাই রেডি হয়ে বার হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে 5টা দিন এক ভাগে ঘুরেছি, তবে সেই আনন্দ হয়েছে খুব। আর দেখো এই সময় বৃষ্টি হচ্ছে ভিজভিজ করে দীঘাতে, তবে এমন ভিজভিজ করে জল হলে ভালো লাগে না ঘুরতে। যেহেতু সমুদ্রতে স্নান করবে তাই কোনো ব্যাপার না। যদি অন্য জায়গায় ঘুরতে যেতাম তাহলে একটু অসুবিধা হতো। আর তাছাড়াও এখন একটু বর্ষাকাল, ভিজভিজ করে জল হবে। তো যাই হোক আমি সমুদ্রতে নেমে পড়লাম। তবে প্রথমে লাফতে দেয়নি, কারণ অনেক জোরে জোয়ার ছিল। অনেকক্ষণ বাদে তারপরে লাফতে হলো। আর যখন জোয়ার ছিল তখন বিশাল বড় বড় ঢেউ মারছিল, আর সাইডে অনেক পাথর আছে, ওই পাথরে গিয়ে সব ধাক্কা লাগছিল। যেহেতু এখন সমুদ্রের জল এখন শান্ত হয়েছে, তবে ইচ্ছা তো করছে সমুদ্রতে এখনই স্নান করি। তবে এখন যদি আমি স্নান করতে লাভি, আমার ফোনটা কে ধরে রাখবে? আর আমাদের সাথে যারা যারা এসেছিল তারাও আগে লেবে পড়েছে সমুদ্রতে। তারপর ফোনটা একজনের কাছে দিয়ে আমি সমুদ্রতে নামলাম, আর পাক্কা 4 ঘন্টা ধরে জলে খেলা করেছি। আর সমুদ্র থেকে রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তবে অনেকক্ষণ থেকে জলে খেলা করেছি বলে খুব খিদে পেয়ে গিয়েছে। আর এখন দুপুর 2:30 বাজে। এখন আমাদের ফ্রাইড রাইস আর মাংস দিয়েছে। তো আজকের দুপুরে এই ফ্রাইড রাইস আর মাংস দিয়ে খাওয়া দাওয়া করছি। তবে এতটাই খিদে পেয়েছে, তো ফ্রাইড রাইস আর মাংস খুব সুন্দর লাগছে। আর খাওয়া দাওয়া শেষে চাটনি পাঁপড় দিয়েছে। তবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি কিছু সময় রুমে এসে রেস্ট নিয়েছি। নেওয়ার পরে আবারও ঘুরতে যাব এক জায়গায় বলতে দীঘা তালসারিতে বেড়াতে যাব, যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায় শুটিং করতে এসে মারা গিয়েছিল, সেখানে সেই তালসারিতে যাচ্ছি আমরা। তবে টোটোর থেকে লেবে টোটো ভাড়া দিয়ে এখন চলে আসলাম এই তালসারিতে। আর তালসারিতে লেবে দেখছি ছোট ছোট কত সুন্দর ক্যাঁকড়া বেড়াচ্ছে, আর ক্যাঁকড়াগুলো ছোট ছোট গর্ত আছে, আর গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা যাচ্ছি, তবে একটা যেমন করে ধরলাম, দেখো ক্যাঁকড়াটা। তবে এখানে এসে একটা কথা মনে হচ্ছে যে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করতে এসেছিল, তবে শুটিং করছিল ভোলে বাবা পার করে গা সিরিয়াল। আমরা সেই তালসারিতেই আছি, আর এই সমুদ্রতে মারা গিয়েছিল। তবে একটু ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে। তবে অনেক ঘোরাফেরা করে চলে আসলাম, এখন আমরা বাড়িতে চলে এসেছি। রাত্রে বাস ছেড়েছিল 10:30টার দিকে, আর এখানে পৌঁছেছি সকাল 6টার দিকে। তো অবশেষে আমরা অনেক ঘোরাফেরা করে চলে আসলাম। আর আমি ঘুরে এসে দেখছি দিদি এসছে, তাই বাড়িতে ফ্রেশ হয়ে একটু মাংস দিলাম, একটু দোকান পাশারি করে দিলাম। আর দিদি এখন রান্না বান্না করছে, আর আমার ভাগ্নির খাবার এনে দিয়েছি, খাবার খাচ্ছে। আর আমি বাড়িতে চলে এসেছি, আর ভাগ্নি বলছে ও মামা ভিডিও বানাও। আমার ভিডিও দেখে, তো তার জন্যই বলছে ও মামা ভিডিও বানাও। তাই আমি ওর একটু ভিডিও করলাম। তবে দিদি এখন মাংস রান্না করছে, আর দিদি রান্না করেছে উচ্চালু ভাজা, ভেন্ডি ভাজার মাংস। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। আজকের মতন টাটা বন্ধুরা।